হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর শুভ সন্ধ্যা। আজকে আমাদের এদিকে কারেন্টটা খুব ডিস্টার্ব করেছে, দুপুর থেকে একদম সন্ধ্যে পর্যন্ত এত ডিস্টার্ব করেছে, কোনো ভিডিও তো করতেই পারিনি। আজকে সন্ধ্যেবেলা কি রান্না করব সেটাই তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো, পাশে থেকো, শুনিয়ে থাকো। দেখো বন্ধুরা, আজকে সন্ধ্যেবেলা রান্না করব চিকেন আলু কষা কষা রান্না করব আর লুচি বানাবো। 500 মতন চিকেন আছে, আমি এটাকে ধুয়ে রেখেছি ভালো করে। এখন নুন হলুদ মাখাইনি, নুন হলুদ মাখাবো। আর যে ডুমো ডুমো করে আলু কেটে আমি ধুয়ে নিয়েছি, 4-5টা আলু ধুয়ে রেখেছি। আর এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, নুন হলুদ অল্প চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ আমি সব ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর প্রথমে আমি নুন হলুদ মাখাবো চিকেন আলু কষা করবো আজকে। আর প্রথমে আমি আলুটাকে হলুদ দিয়ে নুন দিয়ে ভেজে নেব। আলুটাকে নুন আর হলুদ দিয়ে সর্ষের তেল আমি ভেজে তুলে নিয়েছি। আর কড়াই অল্প তেল আছে, আমি আর একটু সর্ষের তেল দেব। আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর চিকেনটাও দিয়ে দেবো। চিকেনটাকে একটু ভেজে নেব। আমি মশলা দেবো, বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজ পেস্ট করছি ওটা দিয়ে দিলাম। এখানে গুঁড়ো মশলা আছে, নুন আছে 1 চামচ, হলুদ আছে 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ো আছে 1/2 চামচ, আর অল্প একটু চিনি আছে কালার হওয়ার জন্য। আমি আলুটাকেও দিয়ে দেবো, ভাজা আলুটাকে দিয়ে দিলাম। আমি চিকেন মশলা আলু একসঙ্গে আমি কষে নেব। চিকেন আলু মশলা এখন আমি কষছি, আর কিছুক্ষণের জন্য কষবো, তারপর পরিমাণ মতন জল দেবো। চিকেন আলু মশলা কষানো হয়ে গেছে, আমি এবার জল দেবো পরিমাণ মতন, এবার চিকেন আলুটা সিদ্ধ হয়। 1 মগ জল দেবো আমি। নাড়াচাড়া করে আমি চাপা দেবো। চাপা দিয়ে আটা ময়দা সরষের তেল দিয়ে নুন চিনি দিয়ে আমি আটা ময়দা মেখে নেব। আমি চাপা দেবো। চিকেন আলু কষা হয়ে এসছে, আর একটু ঝোল শুকনো হবে। একটু নাড়াচাড়া করে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখবো আমি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে ভালো। আর একটু ঝোল শুকনো হবে। আর একটু সাইজ গরম মশলা দিয়ে দিলাম, সানরাইসের ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আমি। নাড়াচাড়া করে আবার চাপা দেবো, আর একটু ঝোল শুকনো হলে নামিয়ে দেবো। আর এই যে আটা ময়দা নুন চিনি আর সর্ষের তেল দিয়ে আমি মাখছি। আর সর্ষের তেলটা দিচ্ছি কেন, সাদা তেল অল্প আছে ওই জন্য সর্ষের তেল আমি ময়নি দিলাম, টেস্ট হবে ভালো। চিকেন আলু কষা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আটা ময়দা মাখা হয়ে গেছে, লেচি করা হয়ে গেছে, আমি লুচি এবার ভাজবো। ছেলে ঘরে এসে গেছে, ভাজবো, গরম গরম ওকে খেতে দেবো। ছেলে মেয়ে দুজনে ঘরে আছে। আটা ময়দা মেখে লেচি করে এবার 4-5টা আমি বেলেও নিয়েছি। আর কড়া বসিয়ে তেলও ঢেলে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে লুচি ছাড়বো। 4-5টা করে বেলবো, আর একটা একটা করে ভেজে আমি তুলে নেবো। গরম গরম করে ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। আর দাদা ভাই গেছে জল আনতে। খেতে দেবো। আর লুচি হাফ ভাজা হয়েছে, এই যে হাফ ভেজেছি আর হাফ রয়েছে। যে ছেলের চিকেনের তরকারি বাটিতে বেড়ে নিয়েছি, এবার লুচি দেবো।
ওকে দিয়ে তারপর আমি এগুলো ভেজে নেবো। আর বন্ধুরা, তোমরা এভাবে ঘরে রান্না করে খাও, আর আমার ভিডিও দেখতে থাকো, পাশে থেকো, সঙ্গে থেকো, আমার সাপোর্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।